ভিডিওটা আরেকবার একটু পড়াও সিধু আরেকবার তিনবার হবে তো যে হে ঠাকুর আমাদের এত গরম পড়েছে, যাতে একটু বৃষ্টি হয়, যাতে একটু মানুষেরা একটু স্বস্তি পায়, যাতে চাষিদের জমিগুলো একটু উর্বর হতে সাহায্য হয়, এই জন্য। এটা কি বৃষ্টি হবে? হ্যাঁ, হবে। এটা আশা রাখছো? হ্যাঁ। 1 টাকার পাঠশালায় খুদে পড়ুয়ারা বিয়ে দিল ব্যাঙের। তীব্র তাপপ্রবাহের জেরে প্রাণ ওষ্ঠাগত মানুষের, শুকিয়েছে জমি, খাল, বিলের জলও। কিন্তু অস্বস্তিকর এই পরিস্থিতির যেন বদল ঘটছেই না কোনোভাবে। গরমের কারণে 8 থেকে 80 সকলেরই প্রাণ ওষ্ঠাগত। তাই বৃষ্টি নামাতে অভিনব এক উদ্যোগ নিতে দেখা গেল হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকার 1 টাকার পাঠশালার ছোট ছোট খুদে পড়ুয়াদের। এদিন রীতিমতো বিয়ের আয়োজন করেছিলেন তারা। সানাই বাজিয়ে জল আনা, সাজনাতলা থেকে শুরু করে সিঁদুর দান, 7 পাকে বাঁধা সবই সম্পন্ন হলো খুদেদের তত্ত্বাবধানে। বিয়ে হলো 2 ব্যাঙের। এই ব্যাঙের বিয়ে দিলেই বৃষ্টি নামানোর লৌকিক আচার পালন করলেন ওই গ্রামের মানুষজন। বিয়ের পর আমন্ত্রিতদের জন্য ব্যবস্থা ছিল বিরিয়ানির। পাত পেরে খেলো খুদেরা। জানা যায়, হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েতের টুনিঘাটা এলাকায় 1 টাকার পাঠশালার কচি কাচাদের সেদিন ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়। প্রখর এই তাপপ্রবাহের জেরে যখন চারিদিকে মানুষ অসুস্থ হয়ে পড়ছে, চাষিদেরও এই সময় ফসল বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঈশ্বরের কৃপা লাভে বৃষ্টি নামাতেই এই ব্যাঙের বিয়ে দেওয়ার উদ্যোগ বলে সূত্রের খবর। এদিন এই ব্যাঙের বিয়ে ঘিরে ছোট ছোট খুদে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল রীতিমতো চোখে পড়ার মতো। এখন দেখার খুদে এই পড়ুয়াদের প্রার্থনা শুনে কতদিনে নামে স্বস্তির বৃষ্টি। ব্যাঙের বিয়ে হওয়ার কারণ আমাদের এই যে এত গরম পড়েছে, এই গরমের জন্য যদি একটু বৃষ্টি হয়, সেই জন্য আমাদের ব্যাঙের বিয়েটা দেওয়া। কি কি করলে? প্রথমে আমরা এইখানটা একটু সাজালাম, সাজিয়ে জল আনলাম, জল এনে একটু ব্যান্ড পার্টি মতন বক্স ব্যান্ড পার্টি নিয়ে নাচতে নাচতে গেলাম, নাচতে নাচতে জল আনলাম, এনে ব্যাংকে স্নান করালাম শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে। তারপরে ব্যাংরে নতুন শাখা পরালাম, নতুন শাড়ি টোপর মালা পরালাম। তারপর ব্যাংকে সিঁদুর দান করলাম, সিঁদুর দান করিয়ে 7 পাকে ঘোরালাম, 7 পাকে ঘুরিয়ে তারপরে আমরা আবার জলে ছেড়ে দিয়ে আসলাম। তারপর প্রার্থনা করলে বৃষ্টি? হ্যাঁ হ্যাঁ। কি প্রার্থনা করলে? যে হে ঠাকুর আমাদের এত গরম পড়েছে, যাতে একটু বৃষ্টি হয়, যাতে একটু মানুষেরা একটু স্বস্তি পায়, যাতে চাষিদের জমিগুলো একটু উর্বর হতে সাহায্য হয়, এই জন্য। এটা কি বৃষ্টি হবে? হ্যাঁ, হবে। এটা আশা রাখছো? হ্যাঁ। ব্যাঙের বিয়ে মূলত আমাদের যে চারিপাশে যে পরিমাণ গরম পড়ছে এবং বৃষ্টি একদম দেখা নেই, পাশাপাশি যে পরিমাণ কৃষকরা হতাশ হয়ে পড়ছে এক বৃষ্টির কারণে, সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এখন বৃষ্টিটা খুব প্রয়োজন। এবং বিভিন্ন জায়গায় হসপিটালে দেখলে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গা থেকে আসা মানুষও কেউ কেউ এই গরমের কারণে মৃত্যু হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যদি কোনোভাবে যদি বৃষ্টিটা হয়, তো তার একমাত্র পন্থা সেটা হলো বৃষ্টিকে আমরা যদি কোনোভাবে ঠাকুরকে ডেকে বা ঈশ্বরকে ডেকে যদি আমরা বৃষ্টি আনাতে পারি, তাছাড়া তো আমাদের উপায় নেই। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা বৈজ্ঞানিক কোনো আছে কিনা আমার জানা নেই, কিন্তু যেহেতু পরম্পরা আমাদের দাদু ঠাকুরদার আমল থেকে এটা হয়ে আসছে, তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে এটাও হতেই পারে। আমরা যদি বিয়েটা দিই তাহলে সেক্ষেত্রে বৃষ্টি হতে পারে, সেই আশা নিয়েই আমাদের আজকে এই বিয়ে। অবশ্যই খুশি। পাঠশালার বাচ্চারা সবসময় খুশি থাকে এবং শিক্ষকরাও খুশি থাকে। ওরা বিয়ে শেষে দেখা গেল আবার প্রার্থনা। হ্যাঁ, প্রার্থনা উপরওয়ালাকে, এরা যদি এখান থেকে যদি প্রার্থনাটা না করে তাহলে কিভাবে পরবর্তীতে বাবা মাকে প্রার্থনা করবে? তো সেই জায়গা থেকে তো প্রার্থনাটা সব থেকে বেশি জরুরি। হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের প্রতিবেদন, চ্যানেল 24/7।